মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। ছাত্রদল নেতা শাম্য হত্যার ঘটনায় বিচার দাবিতে উত্তপ্ত পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। এরই মধ্যে এ ঘটনায় 7 সদস্যের একটি কমিটিও গঠন করেছে ঢাবি কর্তৃপক্ষ। আগামী 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে শাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সাথে শাম্যকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। তখন রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সহপাঠীরা। পরে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। পাশাপাশি হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল রাত থেকেই আজও বিক্ষোভ করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এদিকে ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা শাম্যকে নিয়ে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শাম্যকে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি শুধু এই প্রাণহানি ঘটনার জন্য দুঃখ প্রকাশই করেননি, বরং গোটা উদ্যান এলাকাকে নিরাপদ করতে নিজের অগ্রণী ভূমিকা পালনে দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের অব্যবস্থাপনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা, অপরাধ চক্র, নানা ধরনের, এগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। শাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয়গুলো কী কী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার 70-80%-এরই লিঙ্ক আছে সোহরাওয়ার্দী উদ্যানের সাথে। তো এই জায়গা থেকে এবার আমরা একটা স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে, এখানে আজকের মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট ছিল, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে, মোটামুটি সংশ্লিষ্ট সকলেই এখানে উপস্থিত ছিলেন। এই অবস্থায় আমরা কিছু বিশ্ববিদ্যালয়ের থেকে যে ওনারা কী চান, সরকার এখানে কী কী জায়গায় সহযোগিতা করতে পারে, যেহেতু এটা সরকারের দায়িত্বে থাকা একটা জায়গা গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, সেটা আমরা একটু জানার চেষ্টা করেছি। এবং স্টুডেন্টদেরও কিছু দাবি যেগুলো স্টুডেন্টরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং একটা সমাধানে আসার চেষ্টা করেছি। কারণ অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। রাজু ভাস্কর্যের পেছনে যে গেটটা আছে, এই গেটটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে। এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে, অবৈধ দোকানপাট, এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এইটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে। শাম্যর স্মৃতিচারণ করতে গিয়ে আসিফ মাহমুদ লিখেন, 2019 সালের দিকে ক্যাম্পাসে গেস্ট রুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সঙ্গে যেসব মুখ সবসময় দেখা যেত, শাম্য তাদেরই একজন। প্রথম বর্ষ থেকেই শাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে। সেই ছোট ভাই শাম্য আজ আর আমাদের মাঝে নেই। এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হত্যাকারীদের বিচারের বিষয়ে তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তবে শুধু ব্যক্তি নয়, উদ্যান কেন্দ্রিক অপরাধ চক্র, মাদক চক্র এবং উদ্যানের অনিরাপদ পরিবেশও এ ঘটনার জন্য সমানভাবেই দায়ী। পোস্টে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাহীন অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেন, সোহরাওয়ার্দী উদ্যান হবার কথা ছিল স্বস্তির জায়গা, অথচ অবৈধ দোকান, মাদক ব্যবসা সহ নানা ধরনের অপরাধ চক্রের কারণে এটি দীর্ঘদিন যাবৎ আতঙ্কের স্থানে পরিণত হয়েছে।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী খুব শিগগিরই উদ্যানকে একটি নিরাপদ স্থানে পরিণত করা হবে। পোস্টে তিনি তার দায়বদ্ধতা ও অঙ্গীকারের কথা স্পষ্ট ভাষায় তুলে ধরেন। বলেন, আমি নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ একটি জায়গা হিসেবে গড়ে তুলব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এই উদ্যান কেন্দ্রিক যে অপরাধ চক্র, মাদক চক্র সহকারে যেই ছিনতাই চক্র আছে, এটা যদি একটা স্থায়ী সমাধান আমরা যেতে পারি, তাহলে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা তো নাই, আরও ছোটোখাটো ছিনতাই থেকে শুরু করে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং আমাদেরকে সহযোগিতার পূর্ণ ভূমিকাটা পালন করতে হবে। এভাবে অকালেই সাম্যের চলে যাওয়া মানতে পারছেন না উপদেষ্টা আসিফ মাহমুদ। সবশেষ তিনি তার পোস্টে লেখেন, আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি, তবে আর কারো সঙ্গে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।